হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ আছি। আজকে সকালটা শুরু করলাম কাপড় কাচা দিয়ে, মানে কাপড় কাচতে বসে তারপর ব্লগটা শুরু করেছি। সকাল থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করিনি, কারণ সকালবেলা যে টুকিটাকি কাজকর্মগুলো, বাসি কাজকর্মগুলো সারি, সেগুলো তো প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমাদের বোরিং লাগে, তাই ভাবলাম আজকের একটু স্কিপ করে যাই। আর আজকের অনেকগুলোই কাপড় চোপড় পরেছে, মানে এক এক করে, মানে আমি এক বালতি কিন্তু ধুয়ে কেচে মেলে এসেছি, আবারও এক বালতি পরেছে জানো তো। কারণ গতকালে যে কাপড় চোপড়গুলো কিছুটা কাচা হয়েছিল, আবার কিছুটা পরেছিল, আর ছেলের চুল কাটার জামা কাপড়, মানে এই মিলিয়ে মিশিয়ে ধরো অনেকগুলোই জামা কাপড় পরেছে আজকের। আর আজ যেহেতু রবিবার, ছেলের স্কুল ছুটি, তো সেই কারণে না আমি কাজকর্মগুলো একটু ধীরে সুস্থেই করছি। নাই যেদিন ধরো ছেলের স্কুল থাকে সেদিন না তাড়াহুড়ো শেষ থাকে না, তোমরা তো ব্লগের মাধ্যমে দেখোই। আর জলের কাজ করতে করতে সকাল থেকে এতটা ঠান্ডা লেগেছে বন্ধুরা, দেখো এখন জানলার ধারে মানে ব্যালকনিতে বসে সকালের ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। আজকের সকালের ব্রেকফাস্টে রয়েছে চিড়ের পোলাও। সেই যে চিড়ের পোলাও বানিয়েছিলাম 3-4 দিন আগে, তোমাদের দেখিয়েছিলাম, তো আজকেরও আবার বানালাম। কারণ যে চিড়েটা ও এনে রেখেছে, চিড়েটা না একটু কেমন টাইপের জানো তো, মানে বেশি দিন থাকতো না, তো ভাবলাম এটাকে খেয়ে একেবারে শেষ করে দেওয়াই উচিত। নাহলে আগের দিনকারে দেখেছিলে আমার ডালে কেমন পোকা লেগেছিল, সেই রকমও মানে চিড়েটাতেও লেগে যেত, যেহেতু চিড়েটা ভালো ছিল না। আর চিড়ের পোলাও দেখবে একটু গরম গরম খেতে ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে না একদমই ভালো লাগে না জানো তো, মানে কেমন সেই চাল চাল মতো হয়ে যায়। তো এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে ফ্রিজের বাইরেটা পরিষ্কার করব। ফ্রিজের ভেতরটা তো আমার কোনো মতেই খালি হচ্ছে না জানো তো, যে পরিষ্কার করব। তাই ভাবলাম বাইরেটাই একটু ফলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর আমার রান্নাঘরে যেহেতু চিমনি লাগানো নেই, ফ্রিজের মাথাটায় না কেমন জানি না একটু তেল ছিটে মতো পড়েছে, কোথা থেকে যে আসলো ভগবানই জানে। কারণ দুদিকে একটু দেখছো আমার জানালা রয়েছে, যখনই রান্না করি আমি এই জানলাগুলো খুলে দিই, কিন্তু তাও না ফ্রিজের মাথাটায় কেমন একটু তেল ছিটে মতো পড়েছে। তো যাই হোক, রান্নাঘরের ব্যাপার তো, মানে ধরো ওই ধুলো ময়লা আটকে একেবারে ফ্রিজের মাথায় এসে পড়েছে। আর আজকের একটু পরিষ্কারের কাজও হাত লাগিয়েছি, কারণ বললামই তো আজকে রবিবার, পরের দিন সোমবার ছেলের স্কুল মানে খুলে যাবে, তারপরে না এই সমস্ত কাজ আর আমি করতে পারবো না। আর যেহেতু আমার ফ্রিজটা গ্লাস প্রিন্টের, তাই ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। মানে শখ করে তো কিনেছিলাম বন্ধুরা, যে দেখতে ভালো লাগবে ঘরে, কিন্তু বিশ্বাস করো মানে কেনার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ তো বেশ ভালোই লাগে, কিন্তু তারপরে পরিষ্কার করতে গিয়ে না বাইরেটা মাথা খারাপ হয়ে যায়। কারণ এটা যেহেতু গ্লাস কিনলে, তাহলে এটা কাঁচে মানে কলিং ছাড়া কোনোভাবেই পরিষ্কার হয় না। আর যদি তুমি এমনি জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করো, তাহলে কাঁচের একটা কেমন দাগ হয়ে যায় জানো তো। তাই জন্য এই যে কলিংয়ের বড় বোতলটা দেখছো, এটা কিন্তু ভর্তি ছিল। এই কাঁচ মুছে মুছেই আমার পুরো কলিংটা শেষ হয়ে গেছে। কি করব বলো, এই জীবনে যদি সকাল রাতগুলো না মেটাতে পারি, তাহলে কোন জন্মে গিয়েই আর মেটাবো। মানে মানুষের কথা তো বলা যায় না, আজ আছি কাল নেই। তাই যতটুকু যা ইচ্ছা হয় না এখনই মনে হয় পূরণ করে ফেলি, কিন্তু সব সময় তো আর সামর্থ্য হয় না। মানে শখ আহ্লাদ পূরণ করার জন্যও কিন্তু টাকা পয়সার দরকার হয়, আর যেটা আমাদের মতো সাধারণ মানুষের মানে পক্ষে সবসময় সম্ভব হয় না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, কিন্তু এটা কিন্তু বাস্তব কথা, তোমরাও ভেবে দেখবে যারা আমার মতো এরকম সাধারণ, মানে কি বলবো, ঘরে বসে থাকি, তো তাদের কাছে এটা কিন্তু অনেক। তো যাই হোক, এখন দেখো এক এক করে সমস্ত কিছুই মানে মোছামুছির কাজগুলো আমি এক এক করে করে নিচ্ছি, আর তোমাদের সাথে গল্পও করছি। আর আগের দিনকারের একটা ব্লগে আমি জাস্ট মিউজিক মানে দিয়ে আপলোড করেছিলাম, তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই, যে কেন মিউজিক আমি অ্যাড করেছি, কথা কেন বলিনি। আমার তো মিউজিক অ্যাড করাই থাকে, ব্লগ মিউজিক, কিন্তু কথাটা কেন বলিনি সেটা আগের দিনকারের ব্লগেও বলে দিয়েছিলাম। কারণ আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ ছিল, মানে কথা বলার মতো ক্ষমতাই ছিল না, তাই জন্যই শুধু মানে মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম। যেদিন যেদিন দেখবে আমি কথা বলতে পারি না, মানে আমার কথা বলতে কষ্ট হয়, বা অন্য কোনো পারিবারিক কোনো
সমস্যার মধ্যে থাকি, সেদিন ব্লগ তো দিই কিন্তু সেটাতে আর ভয়েস দিতে পারি না। আর কি বলো তো, মন মেজাজ ভালো না থাকলে না কথা বলতেও ইচ্ছা করে না, মানে কি বলবো, একটা ডিপ্রেশনের মধ্যে সবসময় থাকি। তো যাই হোক, এই যে আজকের বিছনার চাদরটা চেঞ্জ করব, যেহেতু মোছামুছি করছি তাই বিছনার চাদরটাও তো নোংরা হচ্ছে। আর এই দিকের জানলাটা আমি সচরাচর খুলি না, আর আজকের না একটু পরিষ্কার করে জানলাটাকে ভাবছি একটু খুলে দেবো। দেখছো এদিকে জানলাটা খুলতে কি সুন্দর একটা রোদ্দুর আসছে, আর শুধু রোদ্দুরও আসছে না, তার সাথে কিন্তু হাওয়াও আসছে। আজকের বাইরের ওয়েদারটা একটু বলে দিই তোমাদের কেমন, মেঘাচ্ছন্ন আকাশ আর তার সঙ্গে চলছে হাওয়া। আর এই যে দেখো আমার এই তোষকটা দিয়ে যতই ঝাড়ি না কেন বন্ধুরা, ততই যেন ধুলো বেরোয়। জানি না এত ধুলো বালি ডাস্ট থেকে আসে, আর আমার এত ধুলোবালি ঘাটলে না আবার ঠান্ডা লেগে যায় জানো তো, কারণ আমার একটু অ্যালার্জির ধাত আছে, এত ধুলো বালি আমি ঘাঁটতে পারি না। কিন্তু তাও আমি দেখো প্রতিনিয়ত চেষ্টা করে যাই ঘর বাড়ি পরিষ্কার করে রাখার, কিন্তু এই বিছনাটা কীভাবে যে এত ধুলো হয় সেটা আমি নিজেও বুঝতে পারি না। ছেলে তো খেলা করে জানি, কিন্তু ছেলে খেলা করে তো চাদরের ওপর, চাদর যত না নোংরা হয়, বিছনার তলায় যে ওই তোষকটা দেখছো। জানো তো বন্ধুরা, ভিডিওতে লিপ দিতে দিতে একটা চলে এসেছিলো ফোন, তারপরে আবার ভয়েসটা কাটতে হলো, ফোনটাও কাটতে হলো, তারপরে কিন্তু আবার ব্লগিং মানে লিপসটা চালু করেছি। এটাই হয় জানো তো, মানে যখনই আমি এডিটিংয়ে বসি, নাই কোনো মানে জরুরি ফোন, নাই মেসেজ ঢুকতেই থাকে আর রিংটোনের আওয়াজ হতেই থাকে। ভাবছো এটাও আবার শেয়ার করতে হবে ব্লগে? হ্যাঁ, কি করি বলো, আমি তো ব্লগ বানাই, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার না করলে নয়, তাই না? আর এখন যে ভিডিওটা মানে ভিডিওটায় লিপ দিচ্ছি, এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 9টা। তো আজকের একটু তাড়াতাড়ি ভিডিও এডিটিংয়ে বসেছি, কারণ দুপুর থেকেই না আমি ঘুমাইনি, মানে আমার একটু টুকিটাকি সাংসারিক কাজ ছিল, ভিডিও কাজ ছিল, তো সেগুলো করতে করতে আজকে দুপুরবেলা ঘুম হয়নি। তো সেই কারণেই রাত্রি জেগে যে আমি ভিডিওটা এডিটিং করব সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। তাই জন্য এখন দেখো রান্না বান্না ঘরের কাজ সেরে আমি এদিকে বসে গেছি ভিডিও এডিটিং করতে। তো যাই হোক, এই যে পিতলের যে ফুলদানি দুটো দেখছো, এই দুটো না আমার মানে টেবিলে ছিল, তো এগুলোকে একটুখানি এনে দেখো লেবু দিয়ে ঘষে রাখছি। লেবু দিয়ে ঘষে রাখলে না ভীষণ মানে তাড়াতাড়ি না এই নোংরাগুলো উঠে যায় আর চকচকেও হয়ে যায়। আমার আবার শখ জানো তো, যে পিতলের জিনিস থাকলে সেগুলো আবার লেবু তেঁতুল এগুলো দিয়ে ঘষে ঘষে মাজা, কিন্তু এগুলো এখন আমি মাজবো না, এগুলোকে জাস্ট আমি লেবু মাখিয়ে রাখছি, পরে মাজবো। আর খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় জানো তো। আমি জানি যে পিতাম্বরী দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার মনে হয় পিতাম্বরীর থেকে লেবু দিয়ে একটু ঘষে রাখলে তার থেকে ভালো পরিষ্কার হয়। এখন দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, ঘড়ির কাঁটা তো একদম দৌড়াচ্ছে বলতে গেলে শীতকালের বেলা। ওইদিকে তো ভাজছিলাম তোমার পেঁয়াজকলি, আর এইদিকে দেখো একটু তরকার ডাল ভিজিয়ে রেখেছি, আর এইখানে করেছি একটু মুসুরির ডাল। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আর এইদিকে দেখো আমি যে ফ্রিজের মাথায় পরিষ্কার করছিলাম, তো তার ওপর ছিল এই টবটা, আর এই পাথর গাছ সবগুলোই কিন্তু আমি সার্ফ জল দিয়ে ধুয়ে শুকনো করে রেখেছি, মানে এই জানলার পাশেই রেখেছিলাম, তো ভালো মতোই শুকনো হয়ে গেছে। এখন এগুলোকে এক এক করে গুছানোর পালা। ওইদিকে রান্নাও চলছে আর এইদিকে আমার ঘরের টুকিটাকি কাজগুলোও চলছে। আমি না এইভাবেই সংসারের কাজ করে থাকি, ধরো রান্না করতে করতে কিছু একটা মোছামুছির কাজ, গোছানোর কাজ এগুলো করে থাকি। আর এগুলোতে না আমার সুবিধাও হয় জানো তো। আর যেহেতু এখন শীতকাল, ছোটোবেলা, মানে বসে থাকলে না আর একদম হয় না জানো তো, যেন সময় যেন দৌড়াচ্ছে। আর এই গাছটা কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না বলো বন্ধুরা? ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর ওই যে ফুলদানিগুলো ধুয়েছিলাম, তো সেই ফুলদানির মধ্যেই ছিল এই গোলাপ ফুলগুলো, তার মধ্যে একটা গোলাপ ফুল না ভেঙেই গেছে, ওইদিকে মেরুন কালার গোলাপ ফুলটা কিন্তু ভাঙা, তোমাদের ভালো করে পরে দেখাচ্ছি। তো কত সুন্দর লাগছে না গোলাপ ফুলগুলো দেখতে। চলো একবার সামনে দিয়ে তোমাদের দেখাই কতটা সুন্দর লাগছে। আর এখানটায় যেহেতু হালকা হালকা রোদ্দুর পড়েছে, তাই ভাবলাম ধুয়ে এখানটায় একেবারে রেখে দিই। আর ওই যে দেখো মেরুন কালার যে গোলাপ ফুলটা, ওটা কিন্তু ভাঙা, আমার হাতেই ভেঙেছে।
এখন বাজে বিকেল 4টে। ভিডিওটা আবার স্টার্ট করলাম। 4টে কিন্তু অলমোস্ট বেজে গেছে, প্রায় সন্ধ্যের মুখ মুখ। আর এখন তো 5টার সময় সন্ধে হয়ে যায়। আর এই যে শোকেসের মাথাটায় না আজকে পরিষ্কার করেছিলাম, আর এখানটায় আমার সমস্ত গাছপালাগুলো সাজানো ছিল। তো একটু অন্য জায়গায় রাখলে ভালো হতো, কিন্তু কি করব বলো, আমার ঘর এখনও কিন্তু অগোছালো, সেভাবে কোনো ফার্নিচার বা জিনিসপত্র নেই। তো সব কিছু আস্তে আস্তে গুছাবো, তখনই মানে এগুলো একটু এদিক সেদিক করে গুছাবো। সবটাই তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। তো যাই হোক, এই যে দেখো গোলাপ ফুলগুলো কতটা সুন্দর লাগছে না ফুলদানিতে। এই ফুলদানিতেই আমার গোলাপ ফুলগুলো রাখা থাকে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে গোলাপ ফুলগুলো না আমি মেলা থেকে কিনেছি, জানো তো, মানে যতবারই আমি মেলায় যেতাম একটা একটা করে কিনে রাখতাম। আর দামটাও তোমাদের বলে দিই, এক একটা পিস আমার পড়েছিল 60 টাকা করে। ধরো আমাদের ওখানে এই যে রাসের মেলা, ধরো রথের মেলা, ঝুলনের মেলা যে বসে না, তো এখান থেকেই একটা একটা করে কেনা। তো কত সুন্দর দেখতে লাগছে না? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।